এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা, আর ফেরেশতারা তাদের ডানাকে রিজাল্লিত তালিবুল ইলম, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য তাদের ডানাকে বিছিয়ে দেয়। ফেরেশতারা তাদের ডানা, যারা ইলম শিক্ষা করার জন্য বের হয় তাদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দেয়। আপনি বাংলা শিখতে বের হন, আপনি ইংলিশ শিখতে বের হন, আপনি অঙ্ক শিখতে বের হন, এরকম কোন কথা কোরআন এবং হাদিসের কোথাও আছে যে আপনি শিক্ষা অর্জন করতে গিয়ে বের হয়েছেন, আপনার জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দিয়েছে? এরকম কথা কোথাও কখনো শুনেছেন? কেউ জ্ঞান অর্জন না করি তাহলে আমাকে আপনাকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে হবে। আপনি যদি কাউকে একটা হরফ শিক্ষা দেন, সে যতদিন এই হরফটা পড়বে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। এটা দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজামাতুল ইনসান ইনকাদা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল ছাড়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, আপনি সাদকা করে গেছেন, মসজিদ মাদ্রাসার জন্য দান করে গেছেন, এই মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আপনি এমন জ্ঞান ছড়িয়ে দিয়ে গেছেন, এমন শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আপনি যাকে শিক্ষা দিয়েছেন সে যতদিন পর্যন্ত এই ইলম চর্চা করবে, মানুষকে ইলম শিক্ষা দেবে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতেই থাকবেন। এরপরে 3 নম্বরে হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সৎ সন্তান, যে সৎ সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وخير الأمور أوازمها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال الله تعالى في موضع آخر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. وقال الله تعالى في موضع آخر فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য অত্র মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শনকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম গুনাহে কাবীরাগুলো নিয়ে, যে গুনাহে কাবীরাগুলো থেকে আমি আপনি যদি তওবা না করি তাহলে আমি আপনি মাপ পাবো না। এগুলো হলো গুনাহে কাবীরা। গুনাহে কাবীরা 1 নম্বর আলোচনা করেছিলাম আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর আলোচনা করেছিলাম ওয়া কতলুন নফস, কোন আত্মাকে, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 3 নম্বর গুনাহে কাবীরা আলোচনা করেছিলাম আকলুর রিবা, সুদ খাওয়া। 4 নম্বর গুনাহে কাবীরা আলোচনা করেছিলাম এতিমের সম্পদ ভক্ষণ করা। 5 নম্বর আলোচনা করেছিলাম যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটিও গুনাহে কাবীরা। 7 নম্বরে আলোচনা করেছিলাম মুমিনা, সতী সাধবী, সৎ মহিলাদের ব্যাপারে অপবাদ দেওয়া বা কারো ব্যাপারে গীবত করা, এটাও গুনাহে কাবীরা। গীবত করা এটিও গুনাহে কাবীরা। সম্মানিত ভাইরা আমার, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হলো ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব। ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব ও ফজিলত। ইলমে দ্বীন কেন, ইলমে দ্বীন শেখার গুরুত্ব কেন? ইলমে দ্বীন আমি আপনি যদি না শিখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে অবশ্যই ধরা খেতে হবে। আমি আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জন না করি তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় ধরা খেতে হবে। ইলমে দ্বীন আপনি দুনিয়ায় যদি না শিখেন তাহলে যখন আপনি মারা যাবেন, যখন আপনাকে কবরে রাখা হবে, তখন থেকেই আমার আপনার জন্য বিপদ নেমে আসবে ইলমে দ্বীন শিক্ষা না করার কারণে। আপনারা অনেকেই জানেন যে কবরে আমাদেরকে 3টি প্রশ্ন করা হয়। মান রব্বুকা, তোমাদের রবকে, ওমা নাবিয়্যুকা, তোমার নবীকে, ওমা দীনুকা, তোমার দিন কি। আমরা অনেকেই জানি যে কবরে 3টি প্রশ্ন করা হয়। আর কথা সত্য যে কবরে যারা পাশ করতে পারবে না, যারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদেরকে এই 3টি প্রশ্ন করা হয়। কিন্তু যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তাদেরকে আরো একটি প্রশ্ন করা হয়, অতিরিক্ত আরো একটা প্রশ্ন করা হয়। সেই প্রশ্নটি হলো যে ওয়ামা ইউদরিকা, তুমি যে এই যে প্রশ্নের উত্তরগুলো দিলে এটা তোমাকে কিসে জানিয়েছে, তুমি কিভাবে জেনেছো? তুমি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছো, এই প্রশ্নের উত্তরগুলো তুমি কোথা থেকে জেনেছো, কিভাবে জেনেছো? প্রশ্ন করা হবে। আপনি প্রশ্নের উত্তর দিবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে কোন জিনিস তোমাকে জানিয়েছে, মা ইউদরিকা, তুমি কিভাবে জেনেছো? এই যে প্রশ্নের উত্তরগুলো তুমি কিভাবে জেনেছো? ভাইরা আমার, তখন ওই ব্যক্তি বলবে যে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতুহু, এবং আমি এই কিতাবকে সত্যায়ন করেছি, আমি এই কিতাবকে সত্য বলে মেনে নিয়েছি। তাহলে দেখেন, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা এই উত্তরটা দিবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং আমি এই আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি আর আমি আল্লাহর কিতাবকে সত্যায়ন করেছি। আপনি যতজন মুসলমান রয়েছে তাদেরকে একটা জাস্টিফাই করে দেখেন যে কতজন আল্লাহর এই কিতাবটা পড়তে পারে। আপনি দুনিয়ায় কবরে যাওয়ার আগে আপনি যাচাই বাছাই করে দেখেন, জাস্টিফাই করে দেখেন যে কতজন এই আল্লাহর কিতাব পড়তে পারে, কতজন আল্লাহর কিতাব পড়তে জানে, কতজন আল্লাহর কিতাব পড়ে। এটা আপনি একটু জাস্টিফাই করে দেখেন। অথচ যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি এবং আমি আল্লাহর কিতাবকে সত্যায়ন করেছি। অপরদিকে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা বলবে যে হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমি কিছুই জানি না। লা আদরি, আমি কিছুই জানি না, আফসোস আমার জন্য।
যে আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না, তখন ওই ব্যক্তি বলবে যে সামিতুন নাস ইয়াকুলুনা কাওলান। কোন ব্যক্তি? যে ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, এই ব্যক্তি বলবে যে সামিতুন নাস ইয়াকুলুনা কাওলান, আমি মানুষকে এমন কিছু বলতে শুনতাম, ফাকুলতু মিসলাহু, আমিও তাই বলতাম। মানুষ কি কি যেন বলতো, আমিও তাই বলতাম। লা আদরি, আমি কিছুই জানি না। মানুষের থেকে যেটা শুনতাম আমি সেটাই বলতাম, মানুষ যা বলতো আমি সেটাই বলতাম, আমি কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে বলাবেন, ওই ফেরেশতারা তাকে বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, লা দারাইতা, তুমি অনুধাবন করে দেখো নাই, তোমাকে ব্রেন দেওয়া হয়েছিল, বিবেক দেওয়া হয়েছিল, বুদ্ধি দেওয়া হয়েছিল, তুমি সেই বিবেক বুদ্ধি দিয়ে তুমি যাচাই বাছাই করো নাই, তোমার বুদ্ধিকে তুমি খাটাও নাই। ওয়ালা তালাইতা, আর তুমি তেলাওয়াত করো নাই। কারণ তুমি যদি কোরআন তেলাওয়াত করতে, তুমি যদি হাদিস পাঠ করতে, তাহলে তুমি প্রশ্নগুলোর উত্তর পেয়ে যেতে। তুমি আল্লাহর এই কোরআন তেলাওয়াত করো নাই, আর তোমাকে যে বুদ্ধি বিবেক দেওয়া হয়েছিল সেই বিবেকটাও তুমি খাটাও নাই। ভাইয়েরা আমার, যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলছেন, যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে দেখে দেখে বলছেন, আমরা আসলে বিবেক খাটাই না, বুদ্ধি খাটাই না। আজকে আমাদের ছেলেরা দুনিয়াবি সাকসেসফুল হওয়ার জন্য, দুনিয়াতে সফলতা হওয়ার জন্য ছোট থেকে নিয়ে একেবারে বয়স হয়ে যাওয়া পর্যন্ত, যুবক হয়ে যাওয়া পর্যন্ত আমি আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো শিক্ষার প্রতি যত উদ্বুদ্ধ করি, যত টাকা খরচ করি, যত শ্রম দেই, কোরআন শিক্ষার জন্য কতজন দিই, কোরআন হাদিস চর্চার জন্য কতজন আমি আপনি আমার আপনার ছেলে মেয়েকে তাগিদ দিই, কতটুকু? ভাইয়েরা আমার, আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। বাংলা, অঙ্ক, ইংরেজি শিখবেন, এটা দুনিয়ার জন্য, আর কোরআন হাদিস জানবেন, এটা আপনি আখিরাতে নাজাত পাওয়ার জন্য। আপনার দুনিয়াও লাগবে, আপনার আখিরাতও লাগবে। এজন্য আপনি যদি শুধুমাত্র দুনিয়ার পিছনে ছুটেন তাহলে আপনি দুনিয়ায় পাবেন, আর যদি আপনি আখিরাতের পিছনে ছুটেন তাহলে আখিরাতও পাবেন, দুনিয়াও পাবেন, দুইটাই পাবেন। এজন্য আমাদের উচিত সর্বপ্রথম আমার আপনার বাচ্চার শিক্ষা হবে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। সর্বপ্রথম আমার আপনার বাচ্চার শিক্ষা হবে কোরআন এবং হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা। আমি আপনি যদি আমার আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা না শেখায়, তাহলে অবশ্যই এই বাচ্চা পদস্খলন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই বাচ্চা বেদিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনি বড় হয়ে, সন্তান যখন বড় হয়ে যায়, কথা শোনে না, তখন আমি আপনি এর কাছে ওর কাছে বলি যে আমার ছেলেটা কথা শোনে না, আমার ছেলেটা আমাদের মানে না। আপনি তো শুরুতেই তাকে দ্বীনের শিক্ষা দেন নাই, আপনি শুরুতেই তাকে কোরআন হাদিসের শিক্ষা দান করেন নাই, তাহলে সে আপনাকে কিভাবে মানবে? ভাইরা আমার, এজন্য আমাদের সন্তানদেরকে শুরুতেই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষার অনেক গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, এই ইলম মানে বাংলা নয়, এই ইলম মানে ইংরেজি নয়, এই ইলম মানে অঙ্ক নয়, এই ইলম মানে কোরআন এবং হাদিসের শিক্ষা। তোমাদের মধ্যে থেকে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদা বাড়ানো হয়েছে। আপনারা দেখেন যে ইলমে দ্বীন যারা চর্চা করে এদেরকে সবাই সম্মান করে, অপরদিকে যারা বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ে এদেরকে ওইভাবে সম্মান করে না। ভাইয়েরা আমার, এজন্য সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। এই ইলমে দ্বীন শিক্ষার জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক মুজাহাদা করতে হবে। ইলমে দ্বীন শিক্ষা করতে গিয়ে আপনাকে অনেক সময় দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন,
ওহী নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো লেখাপড়া কিছু জানি না, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই উত্তর দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন, বুকে টেনে চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জোরে চাপ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমাকে চাদর দাও, আমাকে ঠান্ডা লাগতেছে। আমরাও যখন কোনো একটা বিষয়ে খুব বেশি এক্সাইটেড হয়, খুব বেশি যখন আমরা ভাবি বা কোনো একটা বিষয়ে যখন আমরা পেরেশানিত করে যাই, তখন আমাদের শরীর থেকে ঘাম বের হয়, অনেক সময় শরীরে শীত লাগে, কারণ ইলমে ওহীর, ইলমের ভারত্ব রয়েছে ভাইয়েরা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের মূল শিক্ষা হবে, আমাদের প্রধান শিক্ষা হবে, আমাদের 1 নম্বরের শিক্ষা হবে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়তে হবে। সর্বপ্রথম আমার আপনার বাচ্চার শিক্ষা হবে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে রক্তপিণ্ড থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে শুরুতেই বলছেন, আর রহমান, রহমান তিনি যিনি আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, মানুষকে কথা বলার শক্তি দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কোরআন হাদিস চর্চা করার, ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলে দিন, যাদের চোখ আছে আর যাদের চোখ নাই তারা কি সমান? যাদের চোখ আছে আর যাদের চোখ নাই তারা কি সমান? তার মানে যারা জানে এরা হলো চক্ষুষ্মান, আর যারা জানে না এদের চোখ না থাকার মতো। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দিন, যাদের চোখ আছে আর যাদের চোখ নাই এরা কি সমান? এরা কখনোই সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলছেন যে, হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলো এটা কি এক? অন্ধকার আর আলো এটা কি সমান? তো জ্ঞান এটা হলো আলো, আল ইলমু নূরুন, জ্ঞান এটা হলো আলো। তো এর বিপরীতে রয়েছে অন্ধকার, তার মানে যে ব্যক্তি জানে সে নূরের মধ্যে রয়েছে, আর যে জানে না সে অন্ধকারের মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে এভাবে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান নয়, অতএব আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি আপনার প্রতি জিকির মানে কোরআনকে নাযিল করেছি। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষের নিকটে খুলে খুলে বর্ণনা করেন, মা নুযিলা ইলাইহিম, যা তাদের প্রতি নাযিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আপনার প্রতি এই কিতাবকে, এই কোরআনকে নাযিল করেছি যেন আপনি লিতুবাইয়িনা লিন-নাস,
যেন আপনি মানুষের নিকটে এই কোরআনের কথা খুলে খুলে বর্ণনা করেন, মা নুজ্জিলা ইলাইহিম, যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তা ফিকির করে, গবেষণা করে, যাতে করে তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করছেন। অতএব আমাদের উচিত কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা। দুনিয়ার জন্য আমরা তো অনেক কিছুই করি, দুনিয়ার জন্যই তো সারা জীবন করতেছি, কিন্তু আখিরাতের জন্য আমি আপনি যদি না করি তাহলে আমার আপনার আখিরাত পরকাল হারাবো আমরা। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে জ্ঞান মানে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। এই জ্ঞান কোন জ্ঞান? এই জ্ঞান কি বাংলা? এই জ্ঞান কি অঙ্ক? এই জ্ঞান কি ইংরেজি? না, এই জ্ঞান হলো কোরআন এবং হাদিসের জ্ঞান। প্রত্যেকটা মুসলিমের উপরে এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা ফরজ। আপনার দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে যতটুকু প্রয়োজন এতটুকু জ্ঞান অর্জন করতেই হবে। আমি আপনি যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমাকে আপনাকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে হবে, আমার আপনার থেকে জবাব নেওয়া হবে। ভাইয়েরা আমার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটা বাব রচনা করেছেন আলাদা, যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। আল ইলমু মানে জ্ঞান, ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাদা একটা বাব রচনা করেছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় পাবেন, যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, তোমাকে ইলম, কথা এবং কাজের পূর্বে তোমাকে ইলম জানতে হবে। তুমি যেই কথাটা বলছো এই কথাটা বলা যাবে কিনা এটা তোমাকে আগে জানতে হবে। তুমি একটা আমল করছো, এই আমলটা করা যাবে কিনা এটা তোমাকে আগে জানতে হবে। জানা ছাড়া এর বিকল্প নাই। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে থাকলে যেরকম আল্লাহর রাস্তায় থাকে, ঠিক ওইরকমই যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে। কোন পর্যন্ত? যে পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসে। তার মানে সে বাড়িতে ফিরা পর্যন্ত এই যে লম্বা সময়, যতটুকু সময় সে থাকছে এতটুকু সময় সে আল্লাহর রাস্তায় রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলম, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় রয়েছে, হাত্তা ইয়ারজিআ, যে পর্যন্ত সে ফিরে না আসে। তার মানে আপনি ইলম অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, আপনি যতদিন থাকবেন ততদিন আপনি আল্লাহর রাস্তায় থাকবেন। যে পর্যন্ত ফিরে না আসবেন, আল্লাহর রাস্তায় কেউ যদি মারা যায় তাহলে সে হুকমান শহীদ হবে, হাকিকাতান হবে না, কিন্তু হুকমান শহীদ বলে গণ্য হবে। ইলম শিখার কত গুরুত্ব, সাহাবায়ে কেরাম এই ইলম অর্জন করার কত গুরুত্ব দিতেন। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দিমাশক, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দিমাশকের একটা মসজিদে বসা ছিলাম। একজন লোক এসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু দারদা, হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল, আমি রাসূলের শহর থেকে তোমার নিকটে এসেছি ইলম শিক্ষা করার জন্য। সাহাবায়ে কেরাম কত দূর দূরান্তে যেতেন ইলম শিক্ষা করার জন্য। এই হাদিসটাই তার প্রমাণ যে একজন লোক
রাসূলের শহর থেকে, রাসূলের দেশ থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, ইয়া আবু দারদা, আমি তোমার নিকটে এসেছি একটা হাদিসের জন্য। ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল, আমি রাসূলের শহর থেকে তোমার নিকটে এসেছি শুধুমাত্র একটা হাদিসের জন্য। কেন? যে বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নিকটে পৌঁছেছে, অর্থাৎ আমি জানতে পেরেছি। ওই ব্যক্তি এসে বলছেন যে আমি জানতে পেরেছি যে আপনি, আবু দারদাকে বলছেন যে আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। ওই ব্যক্তি আবু দারদার কাছে এসে বলছেন যে হ্যাঁ আবু দারদা, আমি জানতে পেরেছি যে নিশ্চয় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, অতএব আমাকে একটা হাদিস বর্ণনা করেন। এরপরে ওই ব্যক্তি বলছেন যে আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই, শুধুমাত্র একটা হাদিসের জন্যই এসেছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফিহা ইলমান, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য পথ অতিক্রম করে, রাস্তা অতিক্রম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় বের হয়ে যায়, পথ অতিক্রম করে, এই যে পথ অতিক্রম করলো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এমন কোন জ্ঞান আছে যে জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সহজ করে দিবেন? এমন কোন পৃথিবীতে ভাষা রয়েছে যেই ভাষা জ্ঞান অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষার মাধ্যমে, এই ভাষা শিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন? অথচ ইলমে দ্বীন অর্জন করলে, ইলমে দ্বীন অর্জন করার পথে বের হলে, ইলমে দ্বীনের জন্য রাস্তা অতিক্রম করলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। শুধু কি এতটুকুই? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা, আর ফেরেশতারা তাদের ডানাকে রিজাল্লিত তালিবুল ইলম, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য তাদের ডানাকে বিছিয়ে দেয়। ফেরেশতারা তাদের ডানা, যারা ইলম শিক্ষা করার জন্য বের হয়, তাদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দেয়। আপনি বাংলা শিখতে বের হন, আপনি ইংলিশ শিখতে বের হন, আপনি অঙ্ক শিখতে বের হন, এরকম কোন কথা কোরআন এবং হাদিসের কোথাও আছে যে আপনি শিক্ষা অর্জন করতে গিয়ে বের হয়েছেন, আপনার জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দিয়েছে? এরকম কথা কোথাও কখনো শুনেছেন? কেউ বলতে পারবে যে এরকম কথা কোথাও আছে? অথচ ইলম শিক্ষা করার জন্য কেউ যদি বের হয়, তাহলে ফেরেশতারা তাদের ডানাকে ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য তাদের ডানাকে বিছিয়ে দেয়। শুধুই কি এতটুকুই? আলেমের জন্য ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়া মান ফিল আরদ, একজন আলেমের জন্য আসমান এবং জমিনের যা কিছু রয়েছে সবকিছু তার জন্য ক্ষমা ভিক্ষা করে, একজন আলেমের জন্য। শুধু এতটুকুই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির মধ্যে যে মাছ রয়েছে, পানির পেটে যে মাছ রয়েছে, সেই মাছও তালিবুল ইলম, ইলম অন্বেষণকারীর জন্য ক্ষমা চায়, ইলম অন্বেষণকারীর জন্য মাপ চায়। শুধু এতটুকুই নয়, হাত্তান নামলাতু ফি জুহরিহা, এমনকি গর্তের মধ্যে থাকা পিপিলিকা পর্যন্ত ইলম অন্বেষণকারীর জন্য মাপ চায়, ক্ষমা চায়। সম্মানিত ভাইয়েরা আমার, ইলম অন্বেষণ করার ফজিলত কতটুকু! ইলম অন্বেষণ করার ফজিলত অনেক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। নবীগণের অনুপস্থিতি আলেমগণ মানুষকে সৎ পথে আদেশ করবে, অসৎ পথ থেকে নিষেধ করবেন। আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। এরপরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আম্বিয়াগণ যেরকম দিনার দিরহামের ওয়ারিস বানান না, ঠিক আলেমগণ দিনার দিরহাম টাকা পয়সার মালিক বানান না। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবী রাসূলগণ যেরকম টাকা পয়সার দিনার দিরহামের কাউরে ওয়ারিস বানান নাই, উত্তরাধিকারী বানান নাই, এজন্য আলেমরাও কখনো কাউকে টাকা পয়সার বাড়ি গাড়ির উত্তরাধিকারী বানান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, আলেমগণ শুধুমাত্র ইলমের ওয়ারিস বানান, ইলম শিক্ষা দেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি এই ইলম অন্বেষণ করলো, এই ইলম নিল, সে পূর্ণ একটা অংশ নিল, একটা ভালো কাজ করলো। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ইলম অন্বেষণ করতে হবে। ইলম শেখার গুরুত্ব অনেক বেশি। আর এই ইলম শিখতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আপনি যদি কাউকে একটা হরফ শিক্ষা দেন, সে যতদিন এই হরফটা পড়বে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। এটা দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজামাতুল ইনসান ইনকাদা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল ছাড়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, আপনি সাদকা করে গেছেন, মসজিদ মাদ্রাসার জন্য দান করে গেছেন, এই মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আপনি এমন জ্ঞান ছড়িয়ে দিয়ে গেছেন, এমন শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আপনি যাকে শিক্ষা দিয়েছেন, সে যতদিন পর্যন্ত এই ইলম চর্চা করবে, মানুষকে ইলম শিক্ষা দেবে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতেই থাকবেন। এরপরে 3 নম্বরে হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সৎ সন্তান, যে সৎ সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে, আপনি সন্তান রেখে গেছেন, আপনার জন্য দোয়া করছে, এই দোয়া আপনার আমলনামায় লেখা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, তো এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইলম শিক্ষা গ্রহণ করবে এবং ইলম শিক্ষা দিবে, যাকে শিক্ষা দিল, এর যে আমল, শিক্ষা দেওয়ার যেই ফজিলত, শিক্ষা দেওয়ার যেই সওয়াব, এই সওয়াবটা আপনিও মরার পরে পেতে থাকবেন। সম্মানিত ভাইয়েরা আমার, অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। অন্য রিওয়ায়াতে আছে, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এজন্য আমাদের উচিত ইলম অন্বেষণ করা, নিজেরাও ইলম অন্বেষণ করা। আপনি বলবেন যে এখন তো আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আমি কিভাবে শিখবো? সাহাবায়ে কেরাম এক একজনের বয়স 30, 40, 50 বছরে গিয়ে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে সাহাবায়ে কেরাম দ্বীন শিক্ষা করেছেন, দ্বীন অর্জন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম শিক্ষা গ্রহণ করেছেন। এজন্য ইলম শিক্ষা গ্রহণ করতে হলে অবশ্যই উস্তাদের মাধ্যমে ইলম শিখতে হবে। কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, এই ইলম আসে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে, উস্তাদের মাধ্যমে ইলম আসে। এজন্য আপনি যাকে পাবেন, যেখানেই সম্ভব হবে সেখানেই আপনি ইলম অন্বেষণ করবেন। এটা আপনার উপরে ফরজ। দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নর-নারীর উপরে ফরজ। নামাজ যেরকম ফরজ, ঠিক ওইরকম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, এই ইলম যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য না শিখি, তাহলে এই ইলম আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না শিখি, ইলমের এত ফজিলত, তার উপরেও
ইলমের এত ফজিলত হওয়ার পরও এই ইলম যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য না শিখি, তাহলে এই ইলম শিক্ষা করার পরেও আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য ইলম শিখলো, যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার জন্য ইলম শিখলো, ওই ব্যক্তি জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 40 বছরের দূরত্ব থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণ করলো, এই ইলম সে অন্বেষণ করলো এজন্য যে লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, সে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ায় কিছু টাকা পয়সা বা দুনিয়ার কিছু পাওয়ার জন্য ইলম অন্বেষণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াজিদ